যাত্রীদের খাবার দেওয়ার জন্য এয়ার হোস্টেসরা খাবারের ফ্রিজ খুলতে গিয়ে দেখে ফ্রিজটা খুব জ্যাম হয়ে রয়েছে। তারা ফ্রিজটা খোলার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। তখন মেইন এয়ার হোস্টেস নিউ এসে ফ্রিজের ওপর জোরে একটা আঘাত করে, আর এমনটা করতেই ফ্রিজের দরজা খুলে যায়। তখন নিউয়ের মনে পড়ে এর আগেও সে ঠিক একইভাবেই এই ফ্রিজের দরজা খুলেছিল, কিন্তু তার মনে পড়ছিল না সে এমনটা কবে করেছিল। সে তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন হঠাৎই সে তার পিছনে একটা অদ্ভুত ছায়ার মতন কিছু দাঁড়িয়ে থাকতে দেখে। এতে করে নিয়ে খুব ভয় পেয়ে যায়। এরপর সে নিজেকে শান্ত করে যাত্রীদের কেবিনে আসে। তখন ওই ধার্মিক ব্যক্তিটা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখে নিউয়ের পিছনে পিছনে কোনো অদৃশ্য কারো পায়ের ছাপ পড়ছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেতে থাকে। তখন গিফট গিয়ে তাকে বলে, আঙ্কেল, আমি ওই অদ্ভুত পায়ের ছাপ দেখেছি, আপনিও কি ওটা দেখেছেন? এ কথা শুনে ধার্মিক লোকটি ভয়ে ভয়ে বলে, কোথায়? আমি তো কোনো পায়ের চিহ্ন দেখিনি, হয়তো তোমার মনের ভুল ছিল এটা। এরপর সেই ইয়ং ছেলেটা বাথরুমে আসে তার মুখ ধোয়ার জন্য। মুখে সাবান দেওয়ায় সে চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তার পিছনে একটা ভুতুড়ে হাত দেখা যায়। ওই হাতটা এসে তার মুখে একটা ক্ষত করে, কিন্তু ওই ছেলেটা কিছুই বুঝতে পারে না, কারণ তার কোনো ব্যথাই হচ্ছিল না। অন্যদিকে প্লেনের ভিতরে লাইটগুলো অটোমেটিক অন অফ হচ্ছিল। এমন সময় একজন লোক তার সিট থেকে উঠে অস্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। তখন এয়ার হোস্টেসরা এসে লোকটিকে তার সিটে বসার জন্য বলে। এই কথা শুনে লোকটির চেহারা অদ্ভুতভাবে বদলে যায় এবং ভুতুড়ে আওয়াজ করে বলতে থাকে, আমাকে শেখাতে যেও না আমাকে কি করতে হবে আর কি না করতে হবে। এই কথা বলে লোকটির ঘাড় অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে, যেটা দেখে বিমানের সব যাত্রীরা খুব ভয় পেতে থাকে। আর কিছুক্ষণ পরে ওই লোকটি সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে পুরো স্বাভাবিক ছিল। তার কিছুই মনে ছিল না যে একটু আগে তার সাথে কি হয়েছে। এদিকে যার মুখে ভুতুড়ে হাত ক্ষত করেছিল